নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আমি জাস্ট অফিস থেকে ফিরলাম এবং অফিস থেকে ফিরে প্রথমে যেটা করছি তোদের ডিটেল অ্যান্সার সলিউশনটা বানিয়ে দিচ্ছি এফটিপিলি, যেটার আমি অলরেডি অ্যান্সার কি প্রোভাইড করে দিয়েছিলাম। এক্সাম হওয়ার উইদিন আধা ঘন্টার মধ্যে 1:30টার দিকে অ্যান্সার কিটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং যা যা গ্রুপে আমি আছি সমস্ত গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম। সেখান থেকেও তোরা বিভিন্ন গ্রুপে শেয়ার করেছিস। তো সেই অ্যান্সার কিতে প্রচুর তোদের অঙ্ক এসছে, সেই অঙ্কগুলোর সলিউশনগুলো আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি। আর আমি যে গ্রুপে পোল করেছিলাম কি তোদেরকে আমি বড় কোশ্চেন গুলো সলিউশন করিয়ে দেবো অঙ্কগুলো, তোরা বললি না। সেই জন্য কিছুজন বলেছিস হ্যাঁ দাদা করাও, কিছুজন ম্যাক্সিমাম বলেছিস না দাদা করাবার দরকার নেই। তো যারা বলেছিস করাবার দরকার আছে তাদের রেসপেক্টে কথাটা ভেবেই আমি অ্যান্সার কিটা বানিয়ে দিচ্ছি, মানে ডিটেল অ্যান্সার কিটা আমি অলরেডি অ্যান্সার কি তোদেরকে দিয়ে দিয়েছিলাম। যারা গ্রুপের কমিউনিটি পোস্ট দেখেছিস বা ভিডিওটা দেখেছিস তার ভিডিও কমেন্ট বক্সে অ্যান্সার কিটা দিয়ে দিয়েছিলাম। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছিস তারা অলরেডি পেয়ে গেছিলিস। তো সেটারই ডিটেল অ্যান্সার সলিউশনটা আমি ডিসকাস করে দিচ্ছি। তোরা কেউ যদি সাজেশন ভিডিও ফলো করেছিলিস বা আমি যে এফটিপিলির ফুল প্লেলিস্টটা তোদেরকে প্রোভাইড করেছিলাম সেটা যদি দেখেছিলিস, আজকের এক্সামটা তোদের ভালো পরীক্ষা দেওয়ার কথা। আমি মানছি তোদের যে এই বড় কোশ্চেন গুলো এসছে, মানে শর্ট কোশ্চেন গুলো এসছে সেগুলো তো অঙ্ক প্রচুর, কিন্তু লং কোশ্চেন করা যেত। লং কোশ্চেন 3-এর কোশ্চেনটা, 4-এর কোশ্চেনটা, 5-এর কোশ্চেন, 6-এর কোশ্চেন, 7-এর কোশ্চেন, 8-এর কোশ্চেন, 9-এর কোশ্চেন, 10-এর কোশ্চেন করা যেত। 2 নম্বর কোশ্চেনটা বাদ দিই, কারণ 2 নম্বর কোশ্চেনের প্রথম যে দুটো টপিক আছে সে দুটো তোদের সিলেবাসে নেই, তবু দেওয়া হয়েছে। যাই হোক, 2-এর সি এর অঙ্কটা করা যেত। তো কোশ্চেন বড় কোশ্চেন কিন্তু তোদের সোজা এসছে, আমি মানছি তোদের এমসিকিউটা প্রথম দিকে 2-4 পিস অঙ্কর জন্য হয়তো কঠিন লেগেছে, বাট এমসিকিউ 10টা করা যায় যদি কেউ তোদের একটা ফুল প্লেলিস্ট আমি দিয়েছিলাম সেটা ফলো করেছে এবং যদি সাজেশন ভিডিও দেখেছিলিস তো সাজেশন ভিডিওতে থিওরি গুলো পারার কথা। তোরা যদি আমার ইউনিট 3-র পুরোপুরি ভিডিও দেখেছিস এসি সার্কিটে, তাহলে 3-এর অঙ্কটা পারতিস, 4-এর অঙ্কটাও পারতিস, 5-এর অঙ্কটাও পারতিস। এসি সার্কিটের ভিডিও যারা দেখেছিস 3, 4, 5-এর অঙ্ক পারতিস। যারা ট্রান্সফরমারের ভিডিও দেখেছিস, যেটা একটা ক্লাসে পুরোটা করেছি, তার সাথে সি এর অঙ্কটা পারতিস। তাহলে অঙ্ক করা যেত, মানে এমন কিছু নয় যে করা যেত না। কোয়েশ্চেন কিন্তু মডারেট হয়েছে, মানে কঠিন নয়, মডারেট এই অর্থে যেহেতু এমসিকিউ গুলো একটু ডিফিকাল্ট এসছে। তো চল আর দেরি না করে এমসিকিউ ডিটেল সলিউশন গুলো দেখিয়ে দিই, যেটা আমি অলরেডি সলিউশন তোদেরকে প্রোভাইড করেছিলাম। ঠিক আছে, তো প্রথম কোয়েশ্চেন আমি ডিটেল সলিউশন এই জন্য করাচ্ছি কারণ অনেকে বলেছিস দাদা অ্যান্সার ভুল, অনেকে তো গ্রুপে লিখেছিস, আমি তখন বলতে বাধ্য হলাম যে এটাই আমি জানি, তো তোমাদের মন হলে নাও। তো প্রথম কোয়েশ্চেন দেখো, 1-এর 1 নম্বর কোয়েশ্চেন। 1-এর 1 নম্বর কোয়েশ্চেন বলেছিল a wire of resistance wire has a resistance of 16 ohm, it is bent in the form of a circle, the effective resistance between 2 points on any diameter of a circle is। তো আমি এটা তোদেরকে অ্যান্সার বলেছিলাম 4 ওহম। আমি তোদেরকে এটা অ্যান্সার দিয়েছিলাম কত দাদা, অ্যান্সার দিয়েছিলাম দেখে নেগা, তোদেরকে যে অ্যান্সার কিটা প্রোভাইড করেছে সেখানে লেখা আছে 1-এর ডি। এবার দাদা 4 ওহমটা কি করে এলো, তো 4 ওহম কি করে এলো সেটা আমি সলভ করেই নিশ্চয়ই বলেছি, আমি নিশ্চয়ই তুক্কা মেরে দেইনি। তো আমাকে প্রথমে কি করতে বলেছে দাদা, আমাকে প্রথমে বলেছে যে এই ওয়্যারটাকে একটা সার্কেলের শেপ দিতে। ঠিক আছে, এবার আমাকে কি বার করতে বলেছে, ইফেক্টিভ রেজিস্ট্যান্স বার করতে বলেছে। তাহলে আমি ওয়্যারটাকে যখন বেন্ড করবো একটা সার্কেলে, তো টোটাল রেজিস্ট্যান্সটা কি হবে, সার্কামফারেন্সে ডিভাইড হয়ে যাবে, তাই তো। এন্ড দাদা টোটাল রেজিস্ট্যান্স আমি এখানে যদি করে দেখাই, আমি ছবি আঁকছি না, ডাইরেক্ট করে দেখিয়ে দিচ্ছি, কারণ আরো ভিডিওটা লেন্দি হয়ে যাবে যদি ছবি আঁকি, কারণ আবার তোদের 9:30 থেকে ক্লাস দিতে হবে, আমাকে আধা ঘন্টার মধ্যে ভিডিওটা এন্ড করে আবার খেয়ে দিয়ে 9:30 থেকে বসতে হবে তোদের ক্লাসটা নেবো। তাহলে কি হবে, টোটাল যে রেজিস্ট্যান্সটা আছে সেটা আমার সার্কামফারেন্সের মধ্যে পুরোটা কি হয়ে যাবে, ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা রেজিস্ট্যান্স বার করতে হবে ডায়ামেট্রিক্যালি, মানে ডায়ামিটার বরাবর ডায়ামেট্রিক্যালি বার করতে হবে। তাহলে আমাকে কি বার করতে হবে, রেজিস্ট্যান্স বার করতে হবে ই ছাপের। তো আমার যেটা ই ছাপ হবে, মানে ধরো আমার ব্যাপারটা কি দাঁড়াবে, ব্যাপারটা হচ্ছে এইরকম একটা সার্কেল যদি ড্র করি, এরকম যদি সার্কেল আমি ড্র করি, ঠিক আছে, এই এটা হচ্ছে আমার পুরো জিনিসটা। এবার এটা আমার কি হবে, এই ডায়ামেট্রিক্যালি বার করতে বলেছে, এই যে ডায়ামিটার দেখতে পাচ্ছিস এই ডায়ামিটার বরাবর বার করতে বলেছে। তাহলে দেখ পুরো যে রেজিস্ট্যান্সটা আছে এটা একটা পার্ট হয়ে যাবে, ওপরের একটা পার্ট, হ্যাঁ দাদা ওপরে একটা পার্ট, আর যে নিচে দেখতে পাচ্ছিস নিচের একটা পার্ট, এই নিচের একটা পার্টে বিভক্ত হয়ে যাবে, হ্যাঁ দাদা হয়ে যাবে। তাহলে আমার যেটা ই ছাপ যেটা দেখতে পাচ্ছিস হলুদ বাল্ব বা সবুজ হল, তাদের আমার রেজিস্ট্যান্স কত হবে, রেজিস্ট্যান্স হাফ হয়ে যাবে, মানে ই ছাপ, মানে সেটা তুই হলুদের পার্টটার বলতে পারিস অথবা তোরা চাইলে এই যে স্কাই ব্লু সেই পার্টটারও বলতে পারিস। তো আমি সেটাকে বলছি আর হাফ। ঠিক আছে, তোরা লেখার সময় লিখতে পারিস এরকম করে, যে কি লিখতে পারিস, যে ইচ হাফ অফ দ্য ওয়্যার উইল হ্যাভ রেজিস্ট্যান্স অফ, কত হয়ে যাবে, টোটাল রেজিস্ট্যান্স কত ছিল আর, সেটা বাই 2, আরটা কত ছিল দাদা 16 ওহম ছিল, তাহলে 16/2, 16/2 বলতে কত হয়ে যাবে দাদা 8 ওহম হয়ে যাবে। তাহলে আর হাফ হয়ে গেল 8 ওহম। ঠিক আছে, এবার 2 হাফস, তাহলে দেখতে পাচ্ছিস এই যে ওপরেরটা 8 ওহম, নিচেরটা হচ্ছে 8 ওহম। ঠিক আছে, তাহলে দুটো হাফ দেখতে পাচ্ছিস, এটা দুটো হাফ, এটা হচ্ছে প্যারালালে কানেক্টেড, এটা প্যারালালে কানেক্টেড। তাহলে এই যে ওপরের পার্টটা দেখতে পাচ্ছিস তার রেজিস্ট্যান্স R1, সেটা বলতে পারিস কত, সেটা বলতে পারিস 8 ওহম। আর এই যে নিচের হাফ দেখতে পাচ্ছিস R2, সেটা হচ্ছে আমার কি দাদা 8 ওহম, হ্যাঁ দাদা দুটো 8 ওহম। বাট এটা প্যারালালি কানেক্টেড, হ্যাঁ দাদা প্যারালালি কানেক্টেড। প্যারালালি কানেক্টেড হলে আমার কি হয় দাদা, প্যারালালি কানেক্টেড হলে ইফেক্টিভ রেজিস্ট্যান্স কি হয়, ইফেক্টিভ রেজিস্ট্যান্স বার করার ফর্মুলা তোরা সবাই জানিস যে 1/R ইফেক্টিভ, প্যারালালি কানেক্টেড, তাহলে কি হয়ে যাবে দাদা 1/R1 + 1/R2।
এটা ভাবে করতে পারিস বা ডাইরেক্ট করতে পারিস, ঠিক আছে। তাহলে এবার 1/r ইফেক্টিভ সমান কি হয়ে যাবে দাদা, 1/8 প্লাস 1/8, হ্যাঁ দাদা 1/8 প্লাস 1/8, তাদেরকে বার করতে হবে শুধুমাত্র আর ইফেক্টিভ। তাহলে আর ইফেক্টিভ সমান কি হয়ে যাবে দাদা, 8/2 হয়ে যাবে। আর 8/2 মানে 4 ওহম, তাহলে অ্যান্সার তো 4 ওহম। কেউ একজন গ্রুপে, একটা গ্রুপে লিখেছিলিস, সে আমার সাথে তর্ক করছিলিস যে 8 ওহম হবে, তাহলে কি করে হয় তুই আমাকে এক্সপ্লেনেশন দিস। আমি তর্ক করিনি, আমি বললাম আমার এটুকুই নলেজ আছে, আমার নলেজে 4 ওহম, ঠিক আছে, অ্যান্সার হবে 4 ওহম। সেই জন্য আমি আর অ্যান্সার কিটা বানাতে এলাম। 2 নম্বর কোশ্চেন কি বলেছে দেখ, 2 নম্বর কোশ্চেন অ্যান্সার তুমি কি দিয়েছিলে, 2 নম্বর কোশ্চেন অ্যান্সার দেখবে আমি 2-এর সি অ্যান্সার দিয়েছিলাম 25 ওয়াট। আমি প্রথমে অ্যান্সার গুলো দেখিয়ে দিচ্ছি এবং সলিউশনটাও দেখিয়ে দিচ্ছি। 2-এর কত নম্বর অ্যান্সার দিয়েছিল, 2-এর সি। এবার কি করে কি বলেছে দেখ, এই অঙ্কটা আমি কালকে তোদেরকে করেছি, যারা রিভিশন ক্লাস দেখেছিস তারা এই অঙ্কটা পেয়ে গেছিস। কালকে এই অঙ্কটা করেছি 2 নম্বর ইউনিট যখন রিভিশন করাছিলাম তখনই। ইফ 110 ভোল্ট ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস 220 ভোল্ট 100 ওয়াট বাল্ব, দ্য পাওয়ার কনজিউমড বাই ইট উইল ইট, ঠিক আছে। তাহলে 110 ভোল্ট অ্যাপ্লাই করেছি না, যে বাল্বটার রেটিং কত বলে দিয়েছে দেখ, বাল্বটার রেটিং হচ্ছে 220 ভোল্ট 110 ওয়াট। তাহলে এই যে বাল্বের রেটিংটা বলে দিয়েছে, এখান থেকে বাল্বের রেজিস্ট্যান্সটা বার করতে হবে, যেটা কত হবে, এখানে বিটা হচ্ছে 220 ভোল্ট আর পাওয়ারটা কত দাদা 100 ওয়াট। তাহলে এখান থেকে প্রথমে বাল্বের রেজিস্ট্যান্সটা বার করতে হবে। তাহলে বাল্বের রেজিস্ট্যান্স কি করে বার করে, তোরা সবাই ফর্মুলা জানিস পাওয়ারের, যেটা P সমান হয় V²/R। হ্যাঁ দাদা, তাহলে এখান থেকে বাল্বের রেজিস্ট্যান্সটা পেয়ে যাবি, আর সমান কি হবে দাদা V²/P। তাহলে দেখ বাল্বের রেটিং কি বলে দিয়েছে, বাল্বের রেটিং বলে দিয়েছে দাদা ভোল্টেজ হচ্ছে 100 আর পাওয়ার হচ্ছে 100 ওয়াট। তাহলে ভোল্টেজ হচ্ছে কত, ভোল্টেজ হচ্ছে আমার 220, তাহলে ভোল্টেজের জায়গায় কত বসিয়ে দেবো, ভোল্টেজের জায়গায় 220 বসিয়ে দেবো, 220 তার স্কোয়ার, আর পাওয়ারটা বলে দিয়েছিল কত 100। তাহলে এটা ক্যালকুলেট করলে রেজিস্ট্যান্সটা পেয়ে যাবো 484 ওহম। হ্যাঁ দাদা, এইবার তোকে কি বার করতে বলেছিল, এটা যদি 110 ভোল্টের সাথে কানেক্ট করা হয় তাহলে কত পাওয়ার কনজিউম করবে। তাহলে এই যে যা রেজিস্ট্যান্স হচ্ছে আমার 484 ওহম, এটাকে আমি কার সাথে কানেক্ট করছি, 110 ভোল্টেজের সাথে কানেক্ট করছি। আবার তাহলে পাওয়ার কনজিউমের ফর্মুলা কি হবে, আবার সেম জিনিস ফর্মুলা। পি সমান কি হয়ে যাবে দাদা, পি সমান হচ্ছে V²/R। যারা কালকের রিভিশন ক্লাসটা দেখেছিস তাদেরকে আমি এই অঙ্কটা করেছিলাম সেম টু সেম। তাহলে পি সমান V²/R, ভিটা কত হবে দাদা, ভিটা আমাকে বলে দিচ্ছে এখন 110 ভোল্ট, তাহলে 110 স্কোয়ার, আরটা কত 484, তো 110 স্কোয়ারকে 484 দিয়ে ভাগ কর, দেখবি আসবে 25 ওয়াট অ্যান্সার। তাহলে এটা কত অ্যান্সার হয়ে যাবে দাদা, 2-এর হয়ে গেল সি 25 ওয়াট। হ্যাঁ দাদা হয়ে গেল। 3-এর কোশ্চেন দেখ, 3-এর কোশ্চেন কি বলেছে দাদা, 3-এর কোশ্চেন বলেছে কারেন্ট of 10 ampere, 3-এর কোশ্চেন দেখো, a current of 10 ampere and enters a parallel combination of two resistance 2 ohm and 3 ohm, then the current through the resistance will be। তোমার কি বলেছে, আমার প্যারালাল আছে, আমার এই যে দুটো কম্বিনেশন, কারেন্টটা ঢুকছে কি প্যারালাল কম্বিনেশনে 2 ওহম আর 3 ওহম এর মধ্যে। তাহলে দুটো যে আমার রেজিস্ট্যান্স বলে দিচ্ছে 2 ওহম আর 3 ওহম, এদের তাহলে আমাকে প্রথমে কি বার করতে হবে দাদা, এদের তাহলে আমাকে প্রথমে ইকুইভ্যালেন্ট। এটার অ্যান্সার কত বলেছিলাম দেখ, এটার অ্যান্সার তোরা যদি দেখিস কোশ্চেনে, আমি 3-এর অপশন দিয়েছিলাম বি, 3-এর অপশন বি দিয়েছিলাম, যেটা এখনো দেখবি কমিউনিটি পোস্টিং আছে 3-এর বি। তাহলে দেখে না মিলে কিনা, একটা মিলেছে, আমরা মিলেছে। তাহলে দেখ টু রেজিস্ট্যান্স, তাহলে প্রথমে যে দুটো রেজিস্ট্যান্স বলেছে সেই দুটো আমি কি বার করবো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে নেবো। তো 3 নম্বর কোশ্চেন আমি কি করবো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি করে বার করে দাদা, 2 আর 3-এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, 2 আর 3-এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি করে বার করে, তাহলে প্যারালাল কম্বিনেশন, তাহলে 1/R ইকুইভ্যালেন্ট সমান হয় 1/R1 প্লাস 1/R2, এটাই প্যারালালের জন্য ফর্মুলা। হ্যাঁ দাদা এটাই ফর্মুলা। তাহলে এখানে কি করবো, এখানে ভ্যালু বসিয়ে দেবো শুধু, তাহলে 1/R ইকুইভ্যালেন্ট সমান কি হয়ে যাবে দাদা, একটা রেজিস্ট্যান্স ছিল 2 ওহমের আর একটা রেজিস্ট্যান্স ছিল 3 ওহমের, তাহলে 1/2 প্লাস 1/3, তাহলে এখান থেকে যোগ করলে কত হয় দাদা 5-এর 6 হয়। তোকে বার করতে হবে আর ইকুইভ্যালেন্ট, তাহলে আর ইকুইভ্যালেন্ট উল্টে যাবে 6-এর 5, আর 6-এর 5 মানে কত, 6-এর 5 মানে হচ্ছে 1.2 ওহম। হ্যাঁ 1.2 ওহম, তাহলে রেজিস্ট্যান্সটা পেয়ে গেলে 1.2 ওহম। তাহলে এখান থেকে তুই ভোল্টেজটা পেয়ে যাবি ভিটা, ভি টোটালটা, হ্যাঁ দাদা ভি টোটালটা পেয়ে যাবো, সেটা কি হবে দাদা টোটাল কারেন্ট, আই টোটাল তোকে বলে দিয়েছিল, আর আর ইকুইভ্যালেন্ট যেটা বার করেছিস, আই টোটাল কত বলে দিয়েছিল দেখ তোকে, কারেন্ট কত যাচ্ছে ধর 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ধর টোটাল কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার, তাহলে 10 ইন্টু 1.2, তাহলে কত হয়ে যাবে 12 ভোল্টেজ। টোটাল ভোল্টেজ ভিটা পেয়ে গেলে, এবার তোকে বার করতে বলেছে এই সিঙ্গেল সিঙ্গেল দিয়ে কত কারেন্ট যাচ্ছে। তাহলে প্রথমে তুই 2 ওহম দিয়ে বার করে নে, তারপরেরটা তুই 3 ওহম দিয়ে বার করে কারেন্ট, দেন দ্য কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স। তার কারেন্টের ফর্মুলা তোরা সবাই জানিস, আই সমান V/R। তাহলে 1 প্রথমে বার কর 2 ওহমের জন্য, ঠিক আছে, 2 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তাহলে ফর্মুলা কি হবে, I1 সমান V/R1। ভি এর ভ্যালু কত এসেছে 12, আর1 কত ছিল 2, তাহলে 12/2 সেটা হয়ে যাবে 6 অ্যাম্পিয়ার। নেক্সট যদি 3 ওহমের জন্য বার করিস, 3 ওহমের জন্য ফর্মুলা কি, সেম টু সেম I2 সমান কি হবে V/R2। ভি এর ভ্যালু কত ছিল দাদা, ভি এর ভ্যালু ছিল আমার 12, আর R2 এর ভ্যালু কত ছিল, R2 এর ভ্যালু ছিল আমার 3, তাহলে 12/3 মানে 4 অ্যাম্পিয়ার। তাহলে দেখ মিললো 6 অ্যাম্পিয়ার আর 4 অ্যাম্পিয়ার, দাদা মিলে গেল। তাহলে এই কোশ্চেনটাও আমি নিশ্চয়ই ভুল অ্যান্সার বলিনি, 6 অ্যাম্পিয়ার আর 4 অ্যাম্পিয়ার, হ্যাঁ দাদা হয়ে গেল।
তো নেক্সট কোশ্চেন, এটা তো কালকেই পড়িয়েছি যারা ক্লাসে ছিলিস, দ্য এসআই ইউনিট অফ রিলাক্টেন্স অ্যাম্পিয়ার টার্নস পার ওয়েবার। গতদিনই ক্লাসে পড়ালাম, সেটা পরীক্ষায় এসছে, তাহলে ক্লাসগুলো ফলো করতে হবে। তোরা ফলো করিস না বলে পরীক্ষায় মনে হয় যে কমন আসে না। অ্যাম্পিয়ার টার্নস পার ওয়েবার, হ্যাঁ দাদা কি করে আসে ফর্মুলাটা তোরা মনে আছে নিশ্চয়ই, যে রিলাক্টেন্স এসআই এস সমান কি ছিল দাদা, এনআই বাই ফাই। দাদা এন বলতে এন বলতে টার্মস, দেখ ইউনিট গুলো দেখে এন বলতে নাম্বার অফ টার্মস মানে টার্ন, আই বলতে অ্যাম্পিয়ার, তাহলে আই এর জন্য হয় অ্যাম্পিয়ার, আই এর ইউনিট কি অ্যাম্পিয়ার, এন এর ইউনিট কি টার্ন, আর ফাই এর ইউনিট কি ওয়েবার, তাহলে অ্যাম্পিয়ার টার্ন পার ওয়েবার। হ্যাঁ দাদা নেক্সট 5 নম্বর কোশ্চেন বলেছিল, এটাও তোদেরকে কালকে পড়িয়েছি যদি কেউ ভিডিও দেখেছিস। কোশ্চেনটা কি ছিল দাদা, কোশ্চেনটা ছিল দাদা এ ম্যাগনেটিক সার্কিট। এটা কত অ্যান্সার দেখ, চারেরটা আমি এই বলেছিলাম, দেখে নিস চারের এ বলেছিলাম কিনা। হ্যাঁ দাদা চারের এ বলেছিলেন। পাঁচের কোন অ্যান্সার বলেছিলাম, পাঁচেরটাও এ বলেছিলাম, এবার দেখি পাঁচের এ আসছে কিনা। তো পাঁচের কোশ্চেন কি বলেছিল দাদা, এ ম্যাগনেটিক কারেন্ট সার্কিট requires 800 ampere turns to produce a certain amount of magnetic flux. If the magnetizing coil of 100 turns has 5 ohm resistance, then the voltage to be applied to exciting the coil. তাহলে দেখ 800 ampere টার্ম, তার মানে তোকে মানে এমএমএফ টা বলে দিয়েছে, তাই তো? হ্যাঁ এমএমএফ বলে দিয়েছে। তাহলে 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনে তোকে 800 ampere টার্ম মানে তোকে এমএমএফ টা দেওয়া আছে। ম্যাগনেটোমোটিভ ফোর্স কত বলে দিয়েছে দাদা, এমএমএফ সমান আমরা ফর্মুলা জানি এনআই, এমএমএফ এর ফর্মুলা জানি হ্যাঁ দাদা এনআই, ম্যাগনেটোমোটিভ ফোর্স। তো ম্যাগনেটোমোটিভ ফোর্সটা তোকে বলে দিচ্ছে 800, আর এনটা বলে দিয়েছে দেখ নাম্বার অফ টার্মসটা কত বলে দিয়েছে 100 টার্মস, তাহলে এন এর জায়গায় কত বসাবো, এন এর জায়গায় 100 বসাবো। তাহলে এখান থেকে তুই আইটা পেয়ে যাবি, আই সমান কত হয়ে যাবে দাদা 800/100 মানে হয়ে যাবে আই সমান 8 অ্যাম্পিয়ার। তাহলে আই বেরিয়ে গেল, হ্যাঁ আই বেরিয়ে গেল। আমায় কি বার করতে বলেছে, আমাকে দেখ ভোল্টেজটা বার করতে বলেছে। তাহলে ভি সমান কি হয় দাদা আই ইন্টু আর, আই এর ভ্যালু কত 8 অ্যাম্পিয়ার, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু দেখ দিয়েছিল 5 ওহম রেজিস্ট্যান্স, তাহলে 8 ইন্টু 5, তাহলে ভোল্টেজের ভ্যালু কত হবে 40 ভোল্ট। তাহলে 40 ভোল্ট দিয়ে অ্যান্সার দিয়েছিলাম, হ্যাঁ মিলে গেল। তাহলে 5 নম্বর কোশ্চেন যা অ্যান্সার দিয়েছিলাম সেটাই এলো। Which of the following is a correct representation of peak value in AC circuit? তো peak value সমান কি হয় দাদা, peak value সমান হয় RMS value into peak factor। হ্যাঁ দাদা peak value সমান হয় RMS value into peak factor। peak factor এর যদি ডেফিনেশনটা মনে রাখিস তাহলেই হয়ে যায়। peak factor কি ছিল দাদা, peak factor ছিল peak value by RMS value ratio। peak factor মনে আছে তো, হ্যাঁ দাদা peak factor এর ডেফিনেশন কার কার মনে আছে দাদা, peak factor ছিল দাদা peak value by RMS value, তাই তো? আরএমএস, তা তোকে উল্টো করে দিয়েছে, তোকে পিক ভ্যালু বার করতে বলেছে। তো পিক ভ্যালু কি করে পাস, পিক ফ্যাক্টর আরএমএস দিয়ে গুণ করে পাই, ক্রস মাল্টিপ্লাই, হ্যাঁ পাই। তাহলে অপশন ডি, এটাই বলেছিলাম, দেখে না 6 এর কোশ্চেন অপশন ডি বলেছিলাম কিনা। 7 এর কোশ্চেন কি অ্যান্সার দিয়েছিলাম, 7 এর কোশ্চেন অ্যান্সার বি দিয়েছিলাম। ইফ দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি ইনক্রিজেস দ্য ভ্যালু অফ ইন্ডাকটিভ রিঅ্যাক্টর, অবশ্যই ইনক্রিজ করবে। কি করে দাদা হয়, ইনক্রিজ কি করে করে, বাট এটা অনেকের মনে হচ্ছে কি করে ইনক্রিজ করে। তাহলে তোর ফর্মুলা পড়েছিলিস, আমি পড়েছিলাম যে আমার যেটা ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স বলতে কি দাদা এক্সএল, এক্সএল সমান কি হয় ওমেগা। তাহলে দেখ এক্সএল আর ওমেগার মধ্যে সম্পর্ক কি, ডাইরেক্টলি প্রপোর্শনাল। দাদা ওমেগা তো দেওয়া নেই, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ওমেগা সমানই আবার কি হয় দাদা, ওমেগা সমানই তো 2πf, তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে না দাদা, এক্সএলটা তো ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে এফ এর সাথে। তাহলে এফ যদি বাড়ে তাহলে অবশ্যই ইনক্রিজ করবে, তো ইনক্রিজ তো হবেই। এটা আবার কি আবার ডিক্রিজ বলছে, অপশন এ হবে। গাধা কি বলবো তোদেরকে আর, যাই হোক। নেক্সট কোশ্চেন দেখ, দ্য অ্যাডভান্টেজ অফ স্টার কানেক্টেড এসি, এটাও কোশ্চেন তোদেরকে দিয়েছিলাম একদম হুবু। দ্য অ্যাডভান্টেজ অফ স্টার কানেক্টেড এসি সাপ্লাই সিস্টেম ইজ দ্যাট, কি হয় এখানে, এখানে যেটা হয় ভোল্টেজ এট 2 লেভেলস ক্যান বি ইউজ, দুটো লেভেলের আমরা ভোল্টেজ কি করে ইউজ করে থাকি। হলো এটাও তোদেরকে এই অ্যান্সারই বলেছিলাম, মিলিলেঙ্গা 8 সি বলেছিলাম কিনা। তো দেখ 9 এর কোশ্চেন, দেখ 9 এর কোশ্চেন বলছে ট্রান্সফরমার কোর ইজ অ্যাসেম্বলড উইথ ল্যামিনেট সি সো অ্যাজ টু, কালকেই পড়ালাম ইডি কারেন্ট লসটাকে রিডিউস করার জন্য। হুইচ অফ দ্য ফলোইং ডিসি মোটর ইজ ইউজড ইন রেলওয়ে ট্র্যাক ইলেকট্রিক ট্রাকশন, তো এটা কি অ্যান্সার হয় দাদা, এটাও অ্যান্সার দিয়েছিলাম দেখবি 10 এর বি অ্যান্সার দিয়েছিলাম, ডিসি সিরিজ মোটর মিলিনেগা। পোটেনশিয়াল ব্যারিয়ার এট পিএন জাংশন ইজ এস্টাবলিশ ডিউ টু, কার জন্য এস্টাবলিশ হয়, ডোনার এন্ড অ্যাকসেপ্টার আয়নের জন্য। 11 ডি অ্যান্সার দিয়েছিলাম মিলিনেগা, এটাই অ্যান্সার হবে। ইন কমন কনজাংশন বিজেটি অ্যাক্টার, বিজেটি কি আছে, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, একদম কোনো ডাউটই নাই এটা থেকে, ঠিক আছে? তাহলে এটা গেল 12 ডি হয়ে যাবে। নেক্সট দেখ 13 সিএমআর আর ফর ওপাম্প শুড বি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল, ইনফিনিটি হয় অ্যাকচুয়ালি। ইফ টু ইনপুটস অফ এ নট গেট গেটস টাইড আপ ইট উইল অ্যাক্ট এজ এ, তো এটা কিভাবে অ্যাক্ট করবে দাদা, এটা আমার নট গেট হিসাবে অ্যাক্ট করবে, এটাও তো দেখে দিয়েছিলাম। এ বাল্ব ইন এ staircase has two switch, one switch being at a ground floor and other floor is first floor. The bulb can be turned off and on by switches. The logic of the switch, এটা XOR গেট দিয়ে হয়, XOR গেটের যে লজিক গেট। তাহলে এই ছিল তাদের কোশ্চেন। এবার বড় কোশ্চেনে দেখ কোন কোন কোশ্চেন গুলো করা যায়, যারা ভিডিও দেখেছিস। 3 এর কোশ্চেন পুরোপুরি করে দেওয়া যায়, ফুল প্লেলিস্ট যারা দেখেছিস। 4 এর কোশ্চেন সাজেশনে দেখা, সাইকেল ফ্রিকোয়েন্সি ফর্ম ফ্যাক্টর এগুলো ডেফিনেশনে দেওয়া ছিল কিনা। এই যে অঙ্কগুলো এসছে, অঙ্কটাও বলেছিলাম যে অঙ্ক আসবে সার্কিট থেকে, সেগুলোই এসছে। 3 এর কোশ্চেন, 4 এর কোশ্চেন, 5 এর কোশ্চেন, 6 এর কোশ্চেন, এই 7 এর কোশ্চেন, ট্রান্সফরমার যদি একটা ভিডিও দিয়েছিলাম সেটা করলে, 8 এর কোশ্চেন, 9 এর কোশ্চেন, 10 এর কোশ্চেন। 2 এর শুধুমাত্র কোনটা করা যায় না, 2 এর শুধুমাত্র এটা করা যায় না, এই কোশ্চেনটা করতে পারতিস না,
এই দুটো কোশ্চেন, কারণ এটা তোদের সিলেবাসের মধ্যে না। দুয়ের কিন্তু সি এর কোশ্চেনটা আরামসে করা যায়, সিম্পল একটা রেজিস্ট্যান্স দিয়ে অঙ্ক দিয়েছে। তো এই ছিল তোদের কোশ্চেন। তো কোশ্চেন কিন্তু কঠিন হয় না, হ্যাঁ এমসিকিউ গুলো মডারেট থেকে টাফ লেভেলে গেছে, বড় কোশ্চেন কিন্তু করা যায়। তো এখানে আমি ভিডিওটা এন্ড করে দিলাম, ঠিক তোদের সাথে 9:30টার সময় আবার দেখা হবে। গুড নাইট। আর 9:30টার সময়তেই বাদ বাকি ডিসকাশন হবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার এবং লাইক করে দিও।